হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আছে 750 গ্রাম চিকেন, আর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে জিঞ্জার গার্লিক পেস্ট, আর একটুখানি বাটা আমি করে নিয়েছি, মানে আদা রসুন বাটা একটু করে নিয়েছি। তারপরে আমি এখানে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ 750 গ্রাম মাংসে কতটা লবণ লাগলো। আর তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো পরপর মশলা দিতে থাকবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা একদম মানে মিডিয়ামই দিয়েছি, কারণ সবাই তো বেশি ঝাল খায় না। আর আমি এতে কাঁচা লঙ্কা চিরেও দেবো। আর যেহেতু এটা দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়োতেও ঝাল থাকে, তার জন্য লঙ্কার গুঁড়োটা তোমরাও বুঝে শুনে দিও। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের পিওর মিট মশলা। তো এখানে পরিমাণ মতো মিট মশলা দিয়ে দিলাম। মানে আজকে একটু অন্য স্টাইলে চিকেনটা করছি, আজকে কোনো রকম ভাজাভুজি সিন রাখবো না, শুধু জাস্ট আলুটাই ভাজবো। তারপরে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। তো সব একবারে দিয়ে একসাথে আমি চিকেনটাকে মাংসটাকে ম্যারিনেট করব। তো এখানে সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। তারপরে আমি মাংসের মধ্যে দেবো চিকেন কারি মশলা, এটাও সানরাইজের, দেখলেই তোমরা। তো একসাথে আমি অনেক কিছু মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এর মধ্যে দেব টক দই, যেটা না হলে মাংসটা ম্যারিনেট আর মানে সফটনেস ভাবটা আসবে, যেটা না হলে সফটনেস ভাবটা আসবে না, যেটার নাম হচ্ছে টক দই। তো টক দই দিয়ে দিলাম। আমি মাংস রান্না করলেই টক দই দিই। তারপরে দিয়ে দিলাম যে বাটাটা আমি করে রেখেছি আদা আর রসুনের, এটা হাতে বেটেছি আমি। তো যেহেতু হাতে বেশি মশলা বাটা যায় না, তার জন্য আমি একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট আনতে বলেছিলাম। তো বাপি নিয়ে এসছে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে। তারপরে আমি যে পরিমাণ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দেবো না, এখানে কিছুটা দিয়ে দিলাম, মানে 80% দিয়ে দিলাম, আর 20% আছে পেঁয়াজ, ওটা ভাজার সময় দেবো। তারপরে ছড়িয়ে দিলাম কাঁচা তেল। এইগুলো সব একসাথে আমার যত রকম মশলা দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। এবার টোটালটাই আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের মধ্যে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেবো, একদম এতটাই সুন্দর করে মাখাতে হবে যে মানে চিকেনের গায়ে যেন লেগে লেগে যায় পুরো ব্যাপারটা। দেখো আমার মাখানোটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এই ম্যারিনেশনটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। তাহলে 1 ঘন্টার মতো রাখলে কী হবে, চিকেনটা খুব সফট হবে আর খেতেও ভালো হবে। তারপরে আমি যে আলুগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, আলুগুলো ভাজতে দিয়েছি। তো এখানে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, লাল হয়ে গেছে। তারপরে আলুগুলোকে তুলে আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। তা তেজপাতা অনেকে জিরাও ফোড়ন দেয়, বাট আমি দিই না। তো তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি যে আদার্স পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখালামই, মানে বললামই, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের ওপর দিয়ে দিলাম। তো তেলের মাংসর মধ্যে যেহেতু সব কিছু মাখানো আছে, তো এখানে আদার্স করে আর কিছু কষানোর সিন নেই, একদম ডিরেক্ট ওই ম্যারিনেট করা মাংসটাই ওর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, এইগুলো হালকা একটু ব্রাউনিশ কালার আসবে, তারপরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা ভাজা চলছে। তো পেঁয়াজটা ততক্ষণ কালার হতে থাকুক আস্তে আস্তে। তো এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা। এটা আমার 1 ঘন্টার মতো ম্যারিনেট ছিল চিকেনটা। তো পুরো চিকেনটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না মাংসর গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে। তো এক্সেস মশলাগুলো বাটির মধ্যে লাগানো ছিল সেগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আমি ভালোভাবে, এখানটা আমার ভাই ক্যামেরা ধরছিল, যাই হোক ক্যামেরাটা একটু কেঁপে গেছে, তো সেগুলো তোমরা মানিয়ে নিও। তো চিকেনটা দেখো সবে মানে কষানো চলছে, তার মধ্যে হালকা হালকা তেল ছেড়েছে। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমাদেরকে বললামই আমি পুরোপুরি গুঁড়ো মশলার উপর রান্না করি না। আমি মানে এটা হাতে বাটতে হয়েছে বলে লঙ্কাটা বাটিনি, গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। তো এখানে কষানোটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি মাংসের পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ মুরগির মাংস কষাই খাওয়া যায়, বাট যেহেতু আলু দিয়ে করা হচ্ছে সেই জন্য মাংসটার পরিমাণ মতো জল দিয়ে পুরোপুরি রেডি করে ফেললাম।
তারপরে এই যে দেখতে পাচ্ছ, খুব যে ট্যালট্যালে ঝোল তাও না। আর মাংসটা কীরকম হয়েছে, কতটা মানে সুন্দর হয়েছে বা গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে সেটা আমি আমার থালাতে পরিবেশন করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা কালারও যথেষ্ট সুন্দর এসছে। সবসময় যে গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো দিলেই যে মাংসে কালার হবে সেটা না, ঠিকঠাক রান্নাটাও জানতে হবে, তার জন্য মাংসের কালার অটোমেটিক চলে আসবে। তো আমি থালা সাজিয়ে নিয়ে পুরো ভাতের মধ্যে মাংস নিয়ে নিয়েছি। তো আজকের মাংসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। বাই।